3 মিনিট সময়, কিন্তু একটা বেশি সময় না। একটা ভর্তা বানাইতে গেলেও 3 মিনিট সময় হয়ে যায়। তো আমরা তো ভিডিও করি, আমরা অনেক কিছু সার দিয়ে কাট দিয়ে ভিডিও করতে হয়। তো আমি আজকে 3 মিনিটে একটু আলু ভর্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। তারা দেখতে থাকুন কীভাবে ভর্তা বানাই। তো আমি এখানে মরিচটা ভাজা নিয়েছি, পেঁয়াজটা কেটে নিয়েছি, আর এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। তো আমি এটা মরিচ দিয়ে লবণ দিয়ে কষলিয়ে বানাবো। হাতে ডোলা ভর্তার স্বাদ কিন্তু অন্যরকম। হাতে ডুলে আমি ভর্তাটা বানাবো। আর এখানে নিয়েছি আমি দেশি বগুড়ার আলু যেটা বলে সেটা, এটা দিয়ে আমি ভর্তাটা বানাবো। তো বগুড়ার আলুর ভর্তার স্বাদ কিন্তু অন্যরকম, আর দেশি আলু অন্যরকম। বিক্রমপুরের আলু যেটা বলে ওটা হচ্ছে আর বড় বড়, আর এটা হচ্ছে বগুড়ার আলু। একদম পুরা করে আমি সিদ্ধ করে নিচ্ছি। আমি এখন পেঁয়াজ মশলা ডলে ভর্তাটা বানাবো। দেখেন পেঁয়াজ এরকম করে পেঁয়াজ মরিচ ডলে নিলেই পেট ধরে ভাত খাওয়া যায়। আমি এখন দিয়ে দেবো আলুগুলো। বাটনে বানায় রংপুরের মানুষ, তা আমরা তো বাটনে বানাই না, আমার বাটন নাই, ইয়া আছে। হাতে কষলায় বানাইলে বেশি স্বাদ লাগে আমাদের কাছে। আমাদের যেরকম খাই অভ্যাস আমরা ওরকম করে বানাবো। এই আলুগুলো অনেক টাডি, এটিতে পানি নাই। আর অন্য আলুতে পানি পেস করে, আর এই আলুটার ভিতরে দেখেন পানি নাই, শুকনো বাইল্লা বাইল্লা। এটার ভর্তাটাও কিন্তু অনেক স্বাদ হয়। একদম লাল লাল করে ভর্তাটা বানাইতেছি। গ্রাম থেকে আনা ঘানি বাংলা সরষের তেল, গ্রাম থেকে আনা হয়েছে। আর এই আলুটাও আমি রংপুরতে আনাইছি এখন আলু ভর্তা খাওয়ার জন্য। তো আমি এখানে সরষের তেলটা দিয়ে দিলাম। সরষের তেলটা দিলে কি ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তোমার ভর্তাটা এখানে মাখা হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে আলু ভর্তা। তো এখানে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল বেশি দিলে তিতা লাগে, এটা যেহেতু হাতে বানানো গাড়ির তেল। তো হয়ে গেল আমার ঝাল ঝাল আলু ভর্তা। আপনারা একবার হলো এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অনেক ঝাল হয়েছে। তো আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। সুস্বাদু ঘানি ভাঙা সরিষার তেল দিয়ে বগুড়ার লাল লাল আলুর ভর্তা।